الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমাদের সকলে নামাজের দরুদ জানা আছে না? সকলেই আমরা দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আকাশের মালিক আকাশের মালিক যে আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ লা ইলাহা। খারাপ লাগতেছে? হায়াতের মালিক হায়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক সেই আল্লাহ লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি কাজ থেকে ফারিগ করে বহু লোকের মাঝখান থেকে বাছাই করে করে এই জান্নাতের বাগানে আসা এবং বসার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আমরা জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করেছেন। এই জন্য আমরা আরেকবার জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা গর্বের সাথে বলতে পারি আমরা মুসলমান, আমরা মুসলিম। আরেকবার জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে লক্ষাধিক নবী পয়গম্বর পাঠিয়েছেন মানুষের হেদায়েতের জন্যে, মানুষের শান্তির জন্যে, মানুষের মুক্তির জন্যে, মানুষের কল্যাণের জন্যে। সমস্ত নবীদের একই কথা ছিল, একই দাওয়াত ছিল, একই দাবি ছিল, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সমস্ত নবী পয়গম্বরদেরকে যতগুলো গুণ, যতগুলো মুজিজা দিয়েছেন, সমস্ত গুণ একত্রিত করিয়া আমাদের নবীকে দান করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহর সাথে কারো দুশমনী নাই তো? আলহামদুলিল্লাহর সাথে, আল্লাহু আকবারের সাথে। হাদিস শরীফের মধ্যে আসছেন, নবীজি বলেছেন, কেউ যদি ইখলাসের সাথে, মহাব্বতের সাথে একবার আলহামদুলিল্লাহ বলেন, আসমান থেকে জমিন পর্যন্ত যে ফাঁকা জায়গাটা আছে সওয়াবে ভরপুর হয়ে যায়। কিছু কিছু লোক আছে, মুসল্লি আছে, মসজিদের ভিতরে এসে ঘুমায়, আছে না নাই? শুক্রবার দিন মসজিদে যায় দেখবেন কিছু কিছু লোক আছে এমন ঘুম দেয় রাত্রেবেলাও এত ঘুম আসে না, এমন ঘুম দেয় মসজিদে আইসা, মসজিদে খুতবা চলে তাও জানে না, বয়ান চলে তাও জানে না, যে পর্যন্ত গুতা না দেয় পর্যন্ত জায়গা নেই পায় না, আছে না নাই? এটা হলো সাপ্তাহিক মুসল্লি। এটা কি মুসল্লি? পাঞ্জেগানা মুসল্লি যারা, তারা ঘুমায় না। যারা সাপ্তাহিক মুসল্লি তারা হলো ঘুমায়। সারা সপ্তাহে জমিতে কৃষি কাজ করেছে, শরীরটা দুর্বল হয়ে গেছে, শুক্রবারে মসজিদে না গেলে একটা বিপদ না? কইব কি, কেউ কি দাড়ি সাদা হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, তাও শুক্রবারে নামাজটাও পড়ে না, আছে না নাই? কিছু কিছু লোক আছে লজ্জায় নামাজ পড়ে, আছে না নাই? নামাজ না পড়লে খারাপ দেখা যায়, লোকে খারাপ বলবে, জায়গা নামাজটা পড়ে আসি, আছে না নাই? তো যারা ঘুমায় তারা হলো সাপ্তাহিক মুসল্লি। আবার কিছু মুসল্লি আছে বাৎসরিক মুসল্লি। বাৎসরিক বুঝেন তো? এরা হলো শুধু শুধু ঈদের নামাজ পড়ে, এই শুক্রবারে তারা দাঁড় দাঁড়ে না, শুধু ঈদের নামাজ পড়ে, ঈদের নামাজ। যে বেটা বাৎসরিক মুসল্লি, হ্যাঁ, যে ঈদের নামাজ কেমনে পড়ে সেটাও আমার বুঝে আসে না। এই বেটার বোধ হয় ঈদের নামাজ পড়তে যাইয়া জানাজার নামাজ পড়ে বাড়িতে আসে। কথা বুঝতেছেন? জানাজার নামাজ আর ঈদের নামাজ কি এক নামাজ? যে বেটা জীবনে নামাজ পড়ে না, শুধু এক বছর পর পর ঈদের নামাজ পড়তে যায়, আমার কাছে মনে হয় যে ও ঈদের নামাজ না পড়ে ও জানাজার নামাজ পড়ে বাড়িতে আসে। আমি কি ভুল বলছি? অনেকে চিন্তা করবো, হুজুরি এই দেয় এত কমন কথা কেমনে কয়, হুজুর এটা জানে কেমনে? হুজুররা বুঝে তো, আমরা তো বুঝি। আমরা কি মগানি? সারা বাংলাদেশ চলে বেড়াই, মানুষের চেহারা দেখলেই বুঝি যে এরা কি কইবার চায়। জানাজার নামাজে দাঁড়াইলে সে ঈদের নামাজ পড়ে বাড়িতে যায়।
জানাজার নামাজ কিভাবে পড়তে হয় সেটাও তার জানা নাই। জানাজার নামাজে হাত বাঁধার পরে এদিক সেদিক তাকায় থাকে, আছে না নাই? কয় দেখি এর কি হাত উঠায় না নামায়, হেই বেটায় উঠাইলো আমি নামাইলাম, আমি নামাইলাম, হেই বেটা উঠাইলো। এটা বিপদ না? জানাজার নামাজ পড়ার লেগে সে সিঙ্গাপুর থেকে বাংলাদেশে চলে আসে, মায় মারা গেছে, জানাজা পড়তে। অথচ 5 ওয়াক্ত নামাজ আল্লাহর হুকুম, সেটা পালন করতে রাজি না, ঠিক কিনা? নামাজ কার হুকুম? কার হুকুম? আল্লাহর হুকুম যদি আমরা পালন না করি জান্নাতে যাওয়া কি সম্ভব? আমি মাঝে মধ্যে বলে থাকি, এটা সহজ একটা কথা। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। কি করার জন্য? আল্লাহ তাআলার কথা যদি আমি না মানি, আল্লাহ তাআলার কথা যদি আমি না শুনি, আল্লাহ কি খুশি হবেন না বেজার হবেন? মনে করেন কুশুরা বাজার থেকে 2টা কামলা আনছেন, 2 জন বিদেশি কামলা, বিদেশি মানে এই উত্তরবঙ্গের কামলা 2 জন নিয়ে আসছেন, কুশুরা থেকে বাড়িতে নিয়ে আসছেন, আনার পরে জমিতে লাগিয়ে দিয়েছেন কাজ করার জন্যে। দুপুরবেলা যায় দেখেন কি এক কামলা ঘুমাইতেছে, আরেক কামলা কাজ করতেছে। যারা কাজ করতেছে সেটারে ভালোবাসবেন, মোহাব্বত করবেন, খাওয়াইবেন, পড়াইবেন, ঠিক কিনা? আর যারা ঘুমাইতেছে সেটারে কি করবেন? কথা কন নাকি? নাকি তারেও ভালোবাসবেন, মোহাব্বত করবেন? তারে টাকা দেবেন দূরের কথা, ওরা ওখান থেকে খাইবারও দেব না, ঠিক কিনা? তাহলে একটা কথাই বোঝা যায়, আমি কুশুরার থেকে যদি 2 জন কামলা আনার পরে যদি একজন কাজ করে আর একজন কাজ না করে, যে না করে তাকে আমি মোহাব্বত করি না, ঠিক কিনা? আর যে বেশি কাজ করে তারা আবার দাওয়াত দিয়ে দিই, প্রয়োজনে তার মোবাইল থাকলে তার নাম্বারটাও রেখে দিই, আবার কাজের প্রয়োজন হলে আমি তোমাকে ফোন দেব, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আল্লাহ বলেছেন আমাদেরকে ডান দিকে যাইতে, আমরা যাইতেছি বাম দিকে। জান্নাতে যাওয়া সম্ভব? ওয়াজ তো বস্তা ভরা ওয়াজ লাগে না, ওয়াজ কম শুনবো, আমল বেশি করব। এখানে এমন কেউ আছেন ভালো মন্দ বুঝেন না? আছেন? নামাজ না পড়লে গুনাহ হয়, আল্লাহ তাআলা বেজার হয়, এটা জানেন না, এরকম একজন হাত তুলেন। নাই, সবাই জানে নামাজ না পড়লে কি হয়? জোরে বলেন, জানেন সবাই? ফজরের নামাজে তো ঘুমের মধ্যে কাটিয়ে দিবেন। এখানে কিছু কিছু লোক হয়তো বা এখানে নাও থাকতে পারে, কিছু কিছু জায়গায় আমি দেখি ওয়াজ করে, কয় হুজুর ওয়াজ করেন, ওয়াজ করতে খুব ভালো, ওয়াজ শুনতে খুব ভালো লাগে। ওয়াজ করেন হুজুর, সারা রাত ওয়াজ করেন, সুন্দর কণ্ঠ দিয়ে ওয়াজ করেন, নামাজ ভালো লাগে না। ফজরের নামাজ পড়ে নাই, জোহরের নামাজ পড়ে নাই, আসরের নামাজ পড়ে নাই, মাগরিবের নামাজ পড়ে নাই, নিয়ত করে বসছে এশার নামাজও পড়তাম না। ফজরের তো কোনো গল্পই নাই, ঠিক কিনা? আমি আপনাদের সামনে কথা বলতেছি একেবারেই আমাদের গ্রাম্য ভাষা, বেজার হইতেছেন? কারণ এটা তো আমার দেশ, আমার এলাকা। আপনাদের সাথে যদি আমি মন খুলে, মন উজাড় করে কথাই যদি না বলতে পারি, তাহলে আমি কোথায় যে কথা বলবো? অন্যান্য এলাকার বয়ান আর আপনাদের এই জায়গার বয়ান এক হবে না, কারণ আমি তো আপনার ছেলে সন্তান। আপনার সাথে আমি যেভাবে কথা বলবো, অন্য জায়গায় যে এইভাবে আমি কথা বলতে পারি না। অন্য জায়গায় যেভাবে কথা বলি, এই জায়গায় সেভাবে কথাও বলতে পারবো না। তা বলতেছিলাম, একেবারেই সহজ, নামাজ যদি না পড়ি সে হলো জাহান্নামী। নবীর কথা যে মানে সে জান্নাতি,
যে না মানে সে জাহান্নামী। নবীর কথা মানবে যারা, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, না মানিয়া আবু জেহেল হইল দোজখী। ঠিক কিনা বলতে পারবেন না কথাটা? নবীর কথা না মানিলে হবে জাহান্নামী। ঠিক কিনা? নবীর কথা মানবে যারা, বলেন সবাই, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, না মানিয়া আবু জেহেল হইল দোজখী। আমরাও জানি নবীর কথা যদি না মানি, আল্লাহর হুকুম যদি না মানি, আমরা জাহান্নামী। ঠিক কিনা? মুমিনের জন্য দুনিয়াটাই একটা জাহান্নাম, দুনিয়াটাই কষ্টের জায়গা। দেখবেন কিছু কিছু লোক আছে সে অসুস্থতায় ভোগে, আছে না নাই? টাকা পয়সা কম, গরিব, সে মাঝে মধ্যে আল্লাহরেও গালি দেয়, আল্লাহ কিছুকে দেয় না, অমুকের এত টাকা দিছে, আমার কি কিছু টাকাও দিল না।